ওই ববকার দিদি নাম্বার ওয়ানকে ওই আপদকে বলুন কাউন্সিলর হোক, যদি পঞ্চায়েত এরিয়ায় থাকে তাহলে পঞ্চায়েত একটা নির্বাচন জিতে দেখাতে পারবো। দিদি নাম্বার ওয়ান ছিলাম, আজকে কোথায় দিদি নাম্বার ওয়ান? মমতা দিদিও গেলেন, এই দিদিও গেলেন, পদও চলে গেল, আপদ হয়ে গেলেন। জ্ঞানগুলো ওই যে নাটকটা করেছেন, কেউ ইমপ্রেস নয় ওনার নাটকে, যে এতদিন পদ ছিল এখন আপদ হয়ে গেছে, নিজে বিপদে পড়েছে। আজকে যখন শুনতে পাচ্ছি যে ওই বাবা মায়ের উপর অ্যালিগেশন হচ্ছে মন্দিরের টাকা চুরি করার, তাহলে কি এটা ফাঁসানোর চেষ্টা? এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখছি, রেকর্ডিং শুনছি, কে কাকে ফাঁসানোর চেষ্টা করছে সেটা নিয়েও সিবিআই হোক বা সিআইডি হোক, যাই হোক, তদন্ত হোক। এখন আমরা দেখতে পাচ্ছি অভয়ার মা তিনি নিজে বলছেন তিনি বিজেপিতে এসেছিলেন এই দাবি নিয়ে যে তার মেয়ে বিচার পাবে, কিন্তু তিনি এখন নিজেই বলছেন যে তিনি সিবিআইয়ের ওপর ভরসা রাখতে পারছে না, তিনি সিআইডি তদন্ত চাইছে। তাহলে কি তিনি কোনোভাবে বিচার পাবে, নাকি এটাও তিনি মানে আশাটা তার বিফলে যাবে? প্রথমেই বলবো যে ওনার রং লাগানোটা উচিত হয়নি। সব মানুষ ওনার জন্য রাস্তায় ছিলাম। ঘটনাটা হলো যে উনি ভেবেছিলেন আজকে বিজেপি সরকার কতটা বিফল, যে আজকে বিজেপি সরকারের কি উচিত ছিল যে ঠিক আছে অভয়ার মা আমার উপর আস্থা ভরসা রাখছে, আমি সিবিআই তদন্ত করে এটাকে মীমাংসা করব। না, কি করতে হলো, অত্যাচারী তার মাকে নিজেকে তুলে নিতে হলো প্রশাসনিক পদ বলুন বা আজকে বিধায়ক উনি হয়েছেন, মানে নিজের মেয়ের শাস্তির জন্য নিজেকে বিধায়ক হতে হলো। তাহলে বিজেপির উচিত যেখানে যেখানে যেই মেয়েরা অত্যাচারিত হচ্ছে প্রত্যেক পরিবারের মা বা বাবা বা যে কোনো আত্মীয় পরিজনকে এমপি এমএলএ করা, যাতে তারা নিজেরা গিয়ে নিজেদের বিচার করে। কারণ বিজেপির তো তাতে মাহাত্ম নেই, অত করতে পারলো না। এ নিয়ে 14টা না 15টা কেস সিবিআই তদন্ত ফেল বাংলায় একের পর এক। এখন সিআইডি চাক আর যাই চাক, খারাপ লাগছে এটা ভাবতে। আজকে ওনাদের কাছে তো আমরা অনেকবার গেছিলাম, কখনো বলিনি যে এই দলে চলে আসুন, বা এটা আমরা বলেছি আমরা সাপোর্ট করব, আমাদের নেতা রাহুলজি আপনার পাশে আছেন। কিন্তু আজকে যখন শুনতে পাচ্ছি যে ওই বাবা মায়ের উপর অ্যালিগেশন হচ্ছে মন্দিরের টাকা চুরি করার, হ্যাঁ, তাহলে কি এটা ফাঁসানোর চেষ্টা? এটা নিয়েও সিবিআই তদন্ত হওয়া উচিত, যে সত্যিকে ওদেরকে কালিমা লিপ্ত করতে চেষ্টা করছে বিজেপি, যাতে আরজিকর কাণ্ডটা তদন্তটা ঢাকা পড়ে যায়। এটাও তো খাতিয়ে দেখতে হবে যে যেই বাবা মা তার মেয়ের বিচার চাইতে এসেছিল সে আজকে নিশ্চয়ই মন্দিরের এটা করতে পারে না, আর যদি করে তাহলে তার তদন্ত হওয়া উচিত। বাংলার মানুষকেও বোঝা উচিত। কোথাও একটা আমাদের মনে হচ্ছে একটা কোনো চক্রান্ত হয়তো ওদের বিরুদ্ধে চলছে, যে যাতে আরজি করে বিচারটা না দিতে হতে পারে। বিচার তো দিয়ে দিলেন, বিধায়ক করে দিয়েছে, সেটাই কি বিচার? সেটা তো ওনারা চাননি নিশ্চয়ই। কারণ যারা সন্তান হারা হয়েছেন তারাই তাদের কষ্টটা বুঝবে না, আর কেউ বুঝবে না। তো সেই জায়গা থেকে আমার মনে হয় এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখছি, রেকর্ডিং শুনছি, কে কাকে ফাঁসানোর চেষ্টা করছে সেটা নিয়েও সিবিআই হোক বা সিআইডি হোক, যাই হোক, তদন্ত হওয়া উচিত। দিদি, রচনা ব্যানার্জি তাকে দিদি নাম্বার ওয়ান থেকে সরানো হলো এবং তারপরেই তাকে দেখা যাচ্ছে তৃণমূলের বিরুদ্ধে একের পর এক কুমন্তব্য করছে, কি বলবেন? বেশ মজার কথা বলেছেন। উনি তো হাসি ছাড়া আর কিছু বলতে পারছেন না, নিজেকে কি মনে করছেন সেটাও বুঝতে পারছি না। তবে একটা জিনিস বুঝেছি, নিজেকে দিদি মনে করতেন, দিদি নাম্বার ওয়ান ছিলেন। উনি ভেবে নিয়েছিলেন যে বাংলাতে দুটো দিদি আছে, মমতা দিদি একটা রচনা দিদি, দিদি একজন। তো উনি ভেবেছিলেন আমি দিদি নাম্বার ওয়ান, তাহলে বাংলাতে কেন আরেকটা দিদি থাকবে, আমি গিয়ে ওনার জায়গা দখল করব। নিশ্চয়ই তাই ভেবেছিলেন, ভেবে তৃণমূলে গেলেন, তাই তো? তৃণমূলে গিয়ে এখন উনি কি বললেন, আমার দিদি নাম্বার ওয়ানের জন্য আমি গেছি, আমার ভ্যালু, আমার কাজের জন্য আমাকে নেওয়া হয়েছে, আমার একটা মুখের দাম আছে, দিদি নাম্বার ওয়ান ছিলাম। আজকে কোথায় দিদি নাম্বার ওয়ান? মমতা দিদিও গেলেন, এই দিদিও গেলেন, পদও চলে গেল, আপদ হয়ে গেলেন। হ্যাঁ, বলছে আর বানাতে থাকতে যোগ্যতা লাগে। কি যোগ্যতা ভাই? 12 পাস? হ্যাঁ, এ পাস ও পাস ধবাস। তো 12 পাস যোগ্যতা না, দেখলাম আমি গুগলে, আমি জানতাম না। 12 পাস যোগ্যতা যদি আরবানায় থাকতে লাগে, সেই আরবানায় থাকলাম না আমরা, যারা আমরা কেউ পিএইচডি করছে, কেউ গ্র্যাজুয়েট, আমার মতো যারা পোস্ট গ্র্যাজুয়েট আছে, আমরা বয়কট করলাম আরবানা, দরকার নেই আমার আরবানা। হ্যাঁ, তো ওই ববকার দিদি নাম্বার ওয়ানকে একটু বলুন তো, যে অনেক বড় বড় ডায়লগ দিচ্ছে, অনেক সিনেমা টিনেমা করেছেন নাকি কার কার সাথে, তো ওদের সাথে আর কারা সিনেমা করেছে বললে উনি লজ্জায় পড়ে যাবেন, তাই নাম নিচ্ছি না। ওনাকে বলবেন খাতিয়ে দেখতে,
যে ওনার আগেও অনেক মহিলারা সিনেমা করে নিয়েছেন। যাই হোক, ওনাকে বলবেন যে জ্ঞান তো দিচ্ছেন, যখন দিদি নাম্বার ওয়ান এসে দিদিকে দিয়ে ছবি টবি আঁকিয়েছিলেন তখন তো মনে পড়েনি, এখন উনি ছবি হয়ে গেছেন, দুদিন ফর্মে ছিলেন এখন ফ্রেমে এসছেন। আমার বক্তব্য হলো ওনাকে বলুন, ওনার তো মুখটাই ওনার সব লেভেল, ওনার ওই মুখের জন্য উনি জিতেছেন, তো ওই আপদকে বলুন একটা জিতে দেখাতে, এখন পদত্যাগ দিদির নামে যেটা জিতেছে পদত্যাগ দিক, পদত্যাগ রেজিগনেশন দিক, দিয়ে উনি ইন্ডিপেন্ডেন্ট লড়ে দেখা। যদি আমি বলতাম সিপিএম থেকে দাঁড়া, কংগ্রেসে তো ওনাকে জায়গা দেবো না, উনি আমাদের লেভেলের নয়, ছেড়ে দিন, বলতাম যে সিপিএম থেকে দাঁড়া, সেটা উনি বলতে পারেন যে আমি সিপিএম করবো না, আমি ভাই বিজেপির ভালো গুড গার্ল, এ টিম হয়তো কাজ করছে এখন। তো আমি বলবো আপনি আপনার ফেস ভ্যালু আর দিদি নাম্বার ওয়ান থেকে তো সরে গেছেন, আপনার কাছে আরেকটা সুযোগ দিদি নাম্বার ওয়ান হওয়ার, সেটা হলো ইন্ডিপেন্ডেন্ট নির্বাচন লড়ে দেখান। দরকার নেই, সামনে ইলেকশন আসছে, উনি বাই দ্য ওয়ে কোথাকার বাসিন্দা, কোন অ্যাসেম্বলি জানো? আচ্ছা যাই হোক, ওনাকে দিদি নাম্বার হিসেবে চিনি তো অত জানি না কেন, ওনাকে বলুন কাউন্সিলর হোক, যদি পঞ্চায়েত এরিয়ায় থাকে তাহলে পঞ্চায়েত, একটা নির্বাচন জিতে দেখাতে বলুন ইন্ডিপেন্ডেন্ট, শুধু রচনা ব্যানার্জির সিম্বল হবে দিদি নাম্বার ওয়ান, ঠিক আছে? দিদি নাম্বার ওয়ানের যে লোগোটা হতো ওটাই সিম্বল ওনার, ওই সিম্বলে রচনা ব্যানার্জিকে একবার জিতে আসতে বলুন। তারপরে ওই জ্ঞানগুলো, ওই যে নাটকটা করেছেন, কেউ ইমপ্রেস নয় ওনার নাটকে, ঠিক আছে? সবাই জানে যে এতদিন পদ ছিল, এখন আপদ হয়ে গেছে, নিজে বিপদে পড়েছে। তো এটা হলো মুদ্রা কথা। আর ওনার যোগ্যতাটা বলুন ঢেকে রাখতে, পকেটে রাখতে, ওই যোগ্যতা কাউকে না দেখাতে।